মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম মা ফাতেমা। আজ তো শুক্রবার, ছুটির দিন। আমি আমার বন্ধুদের সাথে বাইরে খেলা করতে যেতে চাই, তাই তোমার কাছে অনুমতি নিতে এলাম। আমি কি বাইরে গিয়ে খেলা করতে পারি আম্মি জান? হ্যাঁ মা ফাতেমা, অবশ্যই যেতে পারো, তবে তোমাকে কিন্তু আসরের আজানের আগে ফিরে আসতে হবে। তোমাকে যে আসরের সালাত আদায় করতে হবে মা। আচ্ছা ঠিক আছে আম্মি জান, আমি আসরের আজানের আগে ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে ফাতেমা, তুমি তাহলে যাও। মায়ায় তোমার সৃজন মাঝে খুঁজি তোমার, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়া, অপরূপ সাজে বাহারি শোভা, পাহাড়ি সারি সারি কাছেরও ছায়া। আল্লাহ আসসালামু আলাইকুম ফাতেমা। ওয়ালাইকুম আসসালাম রাদিয়া জান্নাত। তুমি আসতে এত দেরি করলে কেন? আমরা সে কখন থেকে খেলা করছি। আমি দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই মাঠে আসতেও দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ফাতেমা, কোনো ব্যাপার নয়। তুমি তো সাবিনাকে চেনো, ও আমাদের মহল্লাতেই থাকে, কিন্তু ওর নাম হচ্ছে রাবিয়া বুশরা, আমার মামাতো বোন। আজ সকালে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। আসসালামু আলাইকুম রাবিয়া বুশরা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। তুমি কেমন আছো ফাতেমা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও অনেক ভালো রেখেছেন। আমাদের মহল্লায় তোমাকে স্বাগতম। আচ্ছা রাবিয়া বুশরা, আমাদের মহল্লায় এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লেগেছে ফাতেমা, তোমাদের মহল্লাটা সত্যি খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে রাবিয়া বুশরা, চলো আমরা এখন খেলা শুরু করি। সবাই এখন খেলা বন্ধ করো, আসরের আজান হচ্ছে। বাসায় গিয়ে আমাকে সালাত আদায় করতে হবে। হ্যাঁ হ্যাঁ ফাতেমা, আমাদেরকেও বাড়িতে গিয়ে সালাত আদায় করতে হবে। এই চলো সবাই যে যার বাড়িতে চলে যাই। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত। আসসালামু আলাইকুম ভাইয়া, তুমি স্কুলে যাচ্ছ? হ্যাঁ বোন ফাতেমা, আমি স্কুলে যাচ্ছি। তুমি কি কিছু বলবে? ভাইয়া, আমার আজ মাদ্রাসায় যেতে দেরি হয়ে গেছে। তুমি কি তোমার সাইকেলে করে আমাকে একটু মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসবে? অবশ্যই, তুমি আমার সাইকেলে উঠে বসো, আমি নিয়ে যাচ্ছি। তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়ায়। তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়। এই হারামজাদা, রহিমপুর কলেজ থেকে তো এখানের ভাড়া 10 টাকাই। আমি তো তোরে 10 টাকাই দিছি, তাহলে তুই নিচ্ছিস না কেন? কে কইছে আপনারে রহিমপুর কলেজ থেকে এখানকার ভাড়া 10 টাকা? আমি তো প্রতিদিন এই রাস্তায় রিক্সা চালাই। রহিমপুর কলেজ থেকে এখানে 20 টাকা ভাড়া, আপনি আমার 20 টাকা দেন। তোরে না আমি কইছি আমি 1 টাকাও দিতে পারবো না? তুই কি এখন 10 টাকা নিবি? নাইলে কিন্তু 1 টাকাও ভাড়া পাবি না। বাবু, আপনি এই গরিবের উপরে জুলুম করতেছেন কেন? আমি তো আমার ন্যায্য ভাড়াটাই চাইছি। কি বললি ফকিন্নির বাচ্চা? বাবু, আপনি আমার মারতাছেন কেন? আমি আমার ন্যায্য ভাড়া দিলে দিবেন, না দিলে চলে যাইবেন।
আমার টাকা লাগবো না, কিন্তু আপনি তো আমারে এইভাবে মারতে পারেন না। তুই সামান্য রিক্সা চালানোর টাকা দিয়া আমারে গরম দেখাস? আমি থুতু দেই তোর টাকার উপর। নে টাকা নে বলছি। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। পর্বত চূড়া এই যে ভাই, আপনি এটা কি করছেন? রিক্সাওয়ালা চাচা তো ঠিক কথাই বলেছেন। রহিমপুর কলেজ থেকে তো এইখানকার ভাড়া 20 টাকাই, তাহলে আপনি ওনাকে 10 টাকা দিচ্ছেন কেন? ওই দেখো, পুরন পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এই পুচকে, ওই রিক্সাওয়ালা কি তোর বাপ লাগে হ্যাঁ, যে এখানে দালালি করতে আসছিস? যা ভাগ এখান থেকে। যে কাজে যাচ্ছিস সেই কাজে যা, আমার কাজে একদম নাক গলাতে আসবি না, বুঝলি? নইলে এক আসার দিয়ে পেটে নাড়ি ভুড়ি বের করে দিব। বেটার সাহস তো কম না, আমার মুখের উপরে কথা বলিস। আমি আপনার কাছে নাক গলাতে আসিনি। আপনি ওই গরিব লোকটার উপর অন্যায় করছেন, তাই তার প্রতিবাদ করতে এসেছি। ওরে বাবা, কে এসেছে প্রতিবাদ করতে? কি আমার প্রতিবাদী মাস্টার? আর একটা কথা বললে সাইকেল সমেত তোদেরকে দূরে ছিটকে ফেলে দিব, বুঝছিস? এই যে ভাইয়া, আপনি এভাবে কথা বলছেন কেন? আমার ভাইয়া তো ঠিক কথাই বলছে। আপনি ওই রিক্সাওয়ালা চাচার সাথে অন্যায় করেছেন। দিন, আপনি ওই রিক্সাওয়ালা চাচার পাওনা টাকাটা ওনাকে দিয়ে দিন। ওই দেখো, পুরন পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। হ্যাঁ, এতক্ষণ একজনের প্রতিবাদের জ্বালায় বাঁচতাছি না, এখন আরেকজন শুরু করছে। এই, তোরা কি এখন দুই ভাই বোন থামবি, নাকি সত্যি সত্যি মেরে তোদের এখান থেকে তাড়ায় দিমু? না না, আমরা এখান থেকে কিছুতেই যাব না। আপনি আগে ওই গরিব রিক্সাওয়ালা চাচার টাকাটা দিয়ে দিন। বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবো না, আঙ্গুল দেখতাছি তেরা করতেই হইব। আড়ালে হারায়, ফিরে আসি ধরা তলে বৃষ্টি কায়ায়, ধুয়ে যায় যা, এখন ঠিক হইছে তো? এবার সাইকেলটা গ্যারেজে নিয়া ঠিক করগা। আমি চললাম। যায়। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা। এ কি বাবা, এটা তোমরা কি করলা? আমার মতো সামান্য একজন গরিব রিক্সাওয়ালার লিগা প্রতিবাদ করলা? তোমার সাইকেলটা যে এখন ভাঙ্গা ফেললো। চাচা যান, ও কিছু নয়, অন্যায়ের প্রতিবাদ করা উচিত। তা না হলে অন্যায়কারীরা আরো বেশি অন্যায় করার সাহস পেয়ে যাবে। হাদিসে আছে, যে করে আর যে অন্যায়কে প্রশ্রয় দেয় উভয় সমান অপরাধী। আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সামনে যদি কেউ অন্যায় করে তাহলে মুখ দিয়ে নিষেধ করতে হবে। নিষেধ যদি না শুনে তাহলে শক্তি প্রয়োগ করতে হবে। আর যদি শরীরে শক্তি না থাকে তাহলে মনে মনে ঘৃণা করতে হবে। তবু অন্যায়কে প্রশ্রয় দেয়া যাবে না। এই নিন চাচা 20 টাকা, আমি ওনার হয়ে আপনাকে 20 টাকা দিচ্ছি। না 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 বাবা, টাকা লাগবো না। তোমরা আমার হয়ে প্রতিবাদ করছো, এতে আমি অনেক খুশি হয়েছি। আমি সাইকেলটা তুইলা দিতেছি বাবা। তোমরা মনে হয় স্কুলে যাইতেছিলে তাই না? যাও যাও, স্কুলে যাও। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, লতারা হে আল্লাহ, এই গরিবের হালাল টাকা যে মাইরা খাইলো, তুমি তার বিচার কইরো। আর এই ছোট্ট পোলা মাইয়া দুইটারে হেফাজত করো। ওরা খুব ভালো আল্লাহ, ওরা খুব ভালো। দলে বাতাসের বায়, বিহনের নদী জল সুর তুলে যায়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। মেঘমালা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আব্দুর রাজ্জাক। আমি তোমাকে একটি বিশেষ কাজের জন্য ডেকেছি। কি সেই কাজ বলুন স্যার, সম্ভব হলে আমি অবশ্যই করব। আমার বন্ধু আব্দুল কাদেরের পরিবার দুবাইতে থাকেন। তার বৃদ্ধ মা শুধু গ্রামের বাড়িতে থাকেন। গ্রামটির নাম হচ্ছে শিমুলতলি। আব্দুল কাদের দুবাই থেকে তার মায়ের নামে একটি পার্সেল পাঠিয়ে, পার্সেলটা আমার ঠিকানাতেই এসেছে। বন্ধু আমার বারবার বলেছে আমি যেন পার্সেলটা নিজে গিয়ে ওর মায়ের হাতে পৌঁছে দিয়ে আসি, কিন্তু অফিসের কাজে ব্যস্ত থাকায় আমি যেতে পারছি না।
হো, বুঝেছি স্যার। পার্সেলটা আমাকে পৌঁছে দিতে হবে, তাই তো? হ্যাঁ আব্দুর রাজ্জাক, এটাই আমি বলতে চেয়েছিলাম। তোমার থেকে বিশ্বস্ত ওই অফিসে আর কেউ নেই, তাই আমি তোমাকেই পার্সেলটা দিতে চাচ্ছি। দয়া করে এই পার্সেলটা তুমি যদি পৌঁছে দিতে, তাহলে বড় উপকার হতো আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। এভাবে বলছেন কেন? আপনি হুকুম করেছেন আর আমি সেই কাজ করব না? আমি আমার সৎ ও নিষ্ঠার সাথে অবশ্যই পার্সেলটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সহি সালামতে পার্সেলটি পৌঁছে দিয়ে ফিরে আসতে পারি। ফি আমানিল্লাহ আব্দুর রাজ্জাক, তাহলে আর দেরি করো না, এখনই বেরিয়ে পড়ো। আব্দুর রহমানের অফিসে কোরবান নামের আরেকটি বদমাশ ছেলে ছিল। সে এতক্ষণ ধরে জানালা দিয়ে আব্দুর রহমান আর আব্দুর রাজ্জাকের সমস্ত কথা শুনছিল। ও, তাহলে এই ব্যাপার, দুবাই থেকে পার্সেল এসেছে। নিশ্চয়ই এই পার্সেলে সোনা দানা হিরে জহর দামি দামি জিনিসপত্র আছে। যে করেই হোক আব্দুর রাজ্জাকের কাছ থেকে এই পার্সেলটা আমাকে নিতেই হবে। উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, লতার হেলে দোলে বাতাসের বাই। আসসালামু আলাইকুম ভাই, আপনি শিমুলতলি গ্রামে যাবেন? ওয়ালাইকুম আসসালাম। না ভাই, আমি ওইদিকে যাব না। বৃহণের নদী জল সুর তুলে যায়, পাশে বন রিমি ঝিমি। এই যে ভাই, আসসালামু আলাইকুম, আপনি কি শিমুলতলি গ্রামে যাবেন? না না, আমিও শিমুলতলি গ্রামে যাব না। আরে, কেউ তো যেতে চাইছে না, এখন কি করি? এই যে ভাই শুনুন, শিমুলতলি গ্রাম এখান থেকে বেশি দূরে না, আপনি হেঁটেই যেতে পারবেন। এই রাস্তা দিয়ে কয়েক কিলোমিটার গেলেই আপনি শিমুলতলি গ্রামে পৌঁছে যাবেন। ধন্যবাদ ভাই। আল্লাহ আল্লাহ। এই বলে আব্দুর রাজ্জাক শিমুলতলি গ্রামে যাওয়ার জন্য রওনা দিল। মেঘমালা আকাশে উড়ে উড়ে। আরে ভাই কোরবান, তুমি এখানে? আজ তুমি অফিসে যাওনি? না ভাই আব্দুর রাজ্জাক, তুমি জানো না আজ আমি অফিস ছুটি নিয়েছি। এই সামনের শিমুলতলি গ্রামে আমার বোনের বাড়ি। আমার বোন খুব অসুস্থ, তাকে দেখতে আমি আমার বোনের বাড়ি গিয়েছিলাম। তা তুমি কোথায় যাচ্ছ ভাই? ভাই কোরবান, এই যে পার্সেলটা দেখতে পাচ্ছ, এই পার্সেলটা আব্দুর রহমান স্যারের বন্ধু আব্দুল কাদের সাহেব দুবাই থেকে তার মায়ের নামে পাঠিয়েছেন। তুমি তো জানোই স্যার অফিসের কাজে খুব ব্যস্ত আছেন, তাই স্যার আমাকে দিয়ে পার্সেলটা পাঠালেন ওনার মায়ের কাছে পৌঁছে দিতে। ও, তা তুমি ওনাদের বাড়ির ঠিকানা জানো? না ভাই কোরবান, আমি ওনাদের বাড়ি চিনি না, তবে জিজ্ঞাসা করতে করতে যেতে পারবো। আরে ভাই আব্দুর রাজ্জাক, আমি থাকতে তোমাকে কষ্ট করে খুঁজে খুঁজে ওনাদের বাড়ি যেতে হবে? আমি ওনাদের বাড়ি চিনি, আমার বোনের বাড়ির পাশেই ওনাদের বাড়ি। চলো ভাই আব্দুর রাজ্জাক, আমি তোমাকে পৌঁছে দেই। আরে না কোরবান ভাই, তুমি আবার কষ্ট করে কেন যাবে? আমি একাই যেতে পারবো। আরে কি যে বলো না ভাই, আমরা তো একই অফিসে চাকরি করি, তুমি এত কষ্ট করে যাবে এটা আমার ভালো লাগছে না। আরে চলো তো ভাই, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই কোরবান, তোমার যদি কোনো সমস্যা না হয় তাহলে চলো। আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। ভাই আব্দুর রাজ্জাক, এই পথ দিয়ে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। আমি একটা শর্টকাট রাস্তা জানি, ওই রাস্তা দিয়ে গেলে আমরা খুব দ্রুতই পৌঁছে যাব। ভাই কোরবান, তুমি সত্যি শর্টকাট রাস্তা জানো তো? ওই রাস্তা দিয়ে গেলে কোনো বিপদে পড়বো না তো? আরে না না ভাই, কোনো বিপদে পড়ব না। তুমি চলো না আমার সাথে, কোনো সমস্যা হবে না। তুমি ঠিক বলছো তো? ভাই কোরবান, আমার কেন জানি মনে হচ্ছে এই রাস্তাটা দিয়ে যাওয়াই ভালো হবে। ভাই আব্দুর রাজ্জাক, এই গ্রামে আমি আমার বোনের বিয়ে দিয়েছি, তাই কোনটা শর্টকাট রাস্তা সেটা আমি খুব ভালো করেই জানি। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ সুবহান।
কি ভাই কোরবান, সামনে তো দেখছি একটা ভয়ঙ্কর জঙ্গল। তুমি আমাকে কোথায় নিয়ে আসলে কোরবান? ভাই আব্দুর রাজ্জাক, তুমি এত চিন্তা করো না তো। এই জঙ্গলটা পার হলেই ওনাদের বাড়ি। চলো আমার সাথে। ভাই কোরবান, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এখানে তো আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। মনে তো হচ্ছে রাস্তা এখানেই শেষ। তুই কি ভেবেছিস আব্দুর রাজ্জাক, আমি তোকে ওই বুড়ির বাড়ির পথ দেখাতে নিয়ে এসেছি? তুই আর আব্দুর রহমান স্যার যখন এ পার্সেলের ব্যাপারে কথা বলেছিলি, তখন আমি সব শুনে নিয়েছিলাম। দুবাই থেকে পার্সেল এসেছে। নিশ্চয়ই এই পার্সেলে অনেক দামি দামি সোনা গহনা হিরে জহরত আছে। এই পার্সেলটা নিতেই আমি তোকে এ জঙ্গলের মধ্যে নিয়ে এসেছি। তুমি কি বলছো ভাই কোরবান? আমি কিন্তু আব্দুর রহমান স্যারকে গিয়ে সব বলে দিব। এই সামান্য একটা পার্সেলের লোভ তুমি সামলাতে পারছো না। তুই ফিরে গেলে তো বলবি আমি তোকে এখন এখানে মেরে এ পার্সেলটা নিয়ে চলে যাব। এই চাকু দেখেছিস? ভাই কোরবান, তুমি আমাকে মেরো না। তুমি এই পার্সেল নিয়ে যাও, তবু আমাকে মেরো না ভাই। বাড়িতে যে আমার বউ বাচ্চা আছে, আমি মরে গেলে ওরা যে এতিম হয়ে যাবে। তুই কি করে ভাবলি আমি তোকে না মেরে এখান থেকে পার্সেল নিয়ে চলে যাব? তুই গিয়ে যখন স্যারদেরকে সব বলে দিবি, তখন তো আমাকে জেলে যেতে হবে। আমি অত কাঁচা কাজ করি না, বুঝলি? তোকে মেরেই তবে আমি পার্সেল নিয়ে এখান থেকে যাব, তার আগে নই। আব্দুর রাজ্জাক বুঝে গেল তার আজ মরণ নিশ্চিত। তাই সে কোরবানকে বলল, ভাই কোরবান, আমি সারা জীবন অনেক পাপ কাজ করেছি, তাই মরার আগে আল্লাহর কাছে একটু দোয়া করে মরতে চাই ভাই। তুমি দয়া করে আমাকে একটু আল্লাহর কাছে দোয়া করার সময়টুকু দাও। এই ব্যাপার? আচ্ছা ঠিক আছে, পরপর দোয়া পড়লেই তো আর আল্লাহ তোকে রক্ষা করতে আসবে না। ঠিক আছে ঠিক আছে, যত খুশি পর, দোয়া পর। আল্লাহুম্মা আমিন। হে মাবুদ, আমার জানা মতে আমি প্রকাশ্যে কোনো পাপ করিনি। সবার আমানত আমি রক্ষা করেছি, কিন্তু আজ মনে হচ্ছে আমানতের খেয়ানত করতে হবে। আমি মনে হয় ওই বৃদ্ধ মায়ের পার্সেলটা পৌঁছে দিতে পারবো না। সারা জীবনের জন্য আমার গায়ে কলঙ্কের দাগ লেগে যাবে। সবাই ভেবে নিবে পার্সেলটা আমি চুরি করেছি, কিন্তু আমি যে পাপ করলামই না, সে পাপের অংশীদার আমি কেন হব? তাই তোমার কাছে একটাই মিনতি করছি, দয়া করে তুমি এই পার্সেলটি ওই বৃদ্ধ মায়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিরে, খুব লম্বা দোয়া পড়লি মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার হাতে আর সময় নেই, তাড়াতাড়ি মরার জন্য প্রস্তুত হ। এই বলে কোরবান যেই না আব্দুর রহমানের পেটে সে ধারালো চাকুটা ঢুকিয়ে দিতে গেল, অমনি এক সাপ এসে কোরবানের পায়ে ছোবল মেরে দেয়, আর সাথে সাথে কোরবান সাপের কামড়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, আর বিষের প্রভাবে সেখানেই মৃত্যুবরণ করে। হায় হায়, কি হয়ে গেল? এই সাপটা আবার কোত্থেকে চলে এলো? আবার আমাকে কামড় দিবে না তো? না ভাই, আমি আপনাকে সবল মারার জন্য আসিনি। আপনি সত্যিকারের একজন ইমানদার বান্দা। আল্লাহ তাআলা তার ইমানদার বান্দাগণকে নিজ হাতে রক্ষা করেন। আল্লাহ তাআলাই আপনার সাহায্যের জন্য আমাকে পাঠিয়েছেন। আপনার কোনো ভয় নেই ভাই, যান আপনি সহি সালামতে পার্সেলটা বুড়িমাকে দিয়ে আসুন। লতার হেলে দোলে বাতাসের বাই, বৃহণের নদী জল জোরে তুলে যায়। লতার হেলে দোলে বাতাসের বাই, বৃহণের নদী জল জোরে তুলে যায়। এরপর রাজ্জাক সেই পার্সেলটা বৃদ্ধ বুড়িমাকে দিয়ে তার অফিসে ফিরে যায়। নূপুর বাজায়, তিল তিল
ছোট ঠিক। আসসালামু আলাইকুম স্যার। আপনি যেমনভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই পার্সেলটা পৌঁছে দিয়ে এসেছি। ধন্যবাদ আব্দুল রাজ্জাক, তুমি সত্যি অনেক ভালো মনের মানুষ। সারা জীবন এমনই থেকো। নিশ্চয়ই আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করবেন। রহিমপুর গ্রামে রেহান নামের এক যুবক ছেলে বাস করত। রেহান সারাদিন তার খারাপ বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো, সিগারেট খেত, জুয়া খেলত আর রাস্তার ধারে দাঁড়িয়ে মেয়েদেরকে ইফটিজিং করত। রেহান ছিল আব্দুর রহমানের দুঃসম্পর্কের ভাগ্নে। আজ রেহানের মা আব্দুর রহমানের বাড়িতে আসে। আমার মনের ঘরেতে রেখেছি যারে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বোন মরিয়ম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। তুমি কেমন আছো বোন? ভালো নেই আয়শা ভাবি, আমি খুবই ঝামেলার মধ্যে দিন পার করছি। কি বলছো বোন মরিয়ম? কি সমস্যা হয়েছে তোমার? ভাইজান কি বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ বোন মরিয়ম, উনি তো ঘরেই আছেন। এসো বোন মরিয়ম, ভেতরে এসো। মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আরে বোন মরিয়ম, কতদিন পর আমাদের বাড়িতে এলে, তা কেমন আছো বলো? ভাইজান, আমি বেশি ভালো নেই, সেজন্যই তো আপনার কাছে একটু পরামর্শের জন্য এসেছি। কি বলছো বোন মরিয়ম? কি হয়েছে বলো, সম্ভব হলে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। আপনি তো জানেন ভাইজান, রেহানের বাবা বিদেশে থাকেন। আমার ছেলেটা খুবই ভালো ছিল, পড়াশোনাতেও অনেক মেধাবী, কিন্তু কলেজে ওঠার পর খারাপ কিছু বন্ধুর সঙ্গ পেয়ে ছেলেটা আমার একদম বিগড়ে গেছে। আমার কথা একদমই শুনতে চায় না, দিনরাত দুষ্টু বন্ধুদের সাথে আড্ডা দেয়। রোজ মহল্লার পাড়া প্রতিবেশীরা এসে আমাকে ওর নামে নালিশ দিয়ে যায়। শুনলাম রাস্তায় দাঁড়িয়ে নাকি যুবতী মেয়েদের ইফটিজিং করে, সিগারেট খায়, জুয়াও খেলে। ছেলেটাকে নিয়ে খুবই বিপদে আছি ভাইজান। আপনি যদি আমার ছেলেটাকে একটু বুঝিয়ে বলতেন তাহলে আমার খুব উপকার হতো। আমি তো এটা জানতাম না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ছেলে রেহানের সঙ্গে দেখা করব। আমি রেহানকে বুঝিয়ে বলবো। আয়েশা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বোন মরিয়মকে নাস্তা দাও। না না ভাইজান, নাস্তা লাগবে না, আমাকে এখন বাড়ি যেতে হবে। আমার মেয়ে সাবিনা আবার বাড়িতে একাই আছে, আরেকদিন এসে নাস্তা করব। তাহলে আমি এখন আসি ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দু জাহান। আরে মামা, মেয়েটা তো হ্যাব্বি দেখতে। আসতে দে একবারে দিয়ে। দেখ কি করি। আমার মায়ার নবী রে, হে আমার দয়াল নবী। কি ব্যাপার মামুনি, এত তারা কিসের? কোথায় যাচ্ছ? হ্যাঁ, মহল্লার ভাইদেরও একটু সময় দিয়ে যাও না। কে আপনি? এভাবে আমার রাস্তা আটকে দাঁড়ালেন কেন? ওই শোন তোরা, এই মেয়ে নাকি আমাকে চেনে না। আমরা হলাম এই মহল্লার রাজা। আমাদের কথায় এই মহল্লার সবাই ওঠে আর বসে। তোমারে আমার খুব ভালো লেগেছে সুন্দরী, তাই আজ থেকে তুমি আমার, শুধু আমার। আপনার মানে? আমি কেন আপনার হতে যাব? পথ ছাড়ুন, আমাকে বাড়িতে যেতে হবে। বাড়িতে তো যাবেই মামুনি, কিন্তু যাওয়ার আগে আমার একটা কথা শুনে যাও। না না, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনাদেরকে দেখে বখাটে ছেলে মনে হচ্ছে। ওই শুনছিস তোরা? আমরা নাকি বখাটে? আরে না না, আমরা কোনো বখাটে টখাতে নই। আমরা হলাম স্মার্ট ছেলে, স্মার্ট। এই সময়কার মেয়েরা তো স্মার্ট ছেলেদেরকে অনেক পছন্দ করে, তাই না? কি বলো মামুনি, ঠিক বলছি না? আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবী। আরে ওটা রেহান না? ওর কথাই তো কাল ওর মা বলছিল। কিন্তু এই মেয়েটাকে যাই তো গিয়ে দেখি, ব্যাপারটা বুঝতে হবে। মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করেন। সাফায়াতের বিচারতে, সাফায়াতের বিচার। আসসালামু আলাইকুম চাচা যান। দেখুন না, এই ছেলেগুলো আমার পথ আটকে দাঁড়িয়ে ইফটিজিং করছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমি ব্যাপারটা দেখছি। কামলিওয়ালা রে, দু জাহানের
বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে। আচ্ছা, তুমি রেহান না? হ্যাঁ, আমার নাম রেহান। তো কি হইছে? আর আপনি কে? আপনি মেয়েটাকে যেতে বললেন কেন? শোনো রেহান, তুমি আমাকে চিনবে না। আমি তোমার দুঃসম্পর্কের মামা হই। তোমার মা মরিয়ম কাল আমাদের বাড়িতে গিয়েছিল। আমাকে বলল তুমি নাকি বখাটে হয়ে গিয়েছো। আমার তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। তুমি কত ভালো এবং মেধাবী ছাত্র ছিলে, আর আজ তোমার এই অধপতন হয়েছে। আমি তো নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। শোনো বাবা রেহান, এখনও সময় আছে। সঠিক পথে ফিরে এসো। এসব খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করো। তোমার বাবা বিদেশ থেকে কত কষ্ট করে টাকা পাঠান, আর তুমি কি না দেশে বসে তোমার এই বাবার কষ্টের টাকাগুলো এভাবে নষ্ট করছো? আরে আপনি মামা হন আর যাই হন, আমাকে জ্ঞান দিতে আসবেন না। আমি আমারটা খুব ভালো করেই বুঝি। এগুলো করা খারাপ কিছু না। এই বয়সে একটু একটু এগুলো হয়েই থাকে। আপনি জানতো, আর আপনার নিজের ঘর সামলান। হে এসেছে জ্ঞান দিতে। ছি বাবা, এ মহল্লার কেউই আমার মুখের উপর কথা বলে না। সবাই আমাকে সম্মান করে, আর তুমি কি না আমার সাথে দুর্ব্যবহার করছো। কাজটা তুমি মোটেও ঠিক করলে না। দেখবে, এর জন্য একদিন তোমাকে পস্তাতে হবে। এই কথা বলে আব্দুর রহমান সেখান থেকে চলে যায়। আব্দুর রহমান চলে যাওয়ার পর রেহান বলে, এসেছিল আমারে জ্ঞান দিতে। দিয়েছি তোর হোতা মুখটা থুতা করে। এই চল তোরা। কামলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। মোরা ওই রায়হান, অনেকদিন ধরে তো পার্টি শার্টি করি না। শীত তো আইসা গেছে, চল না একটা বারবিকিউ পার্টি করি। বারবিকিউ পার্টি করবি? তা খুব ভালো আইডিয়া বের করছিস তো মামা, কিন্তু এর জন্য তো দেশি মোরগ লাগবো। আজকাল তো দেশি মোরগ কিনতেও পাওয়া যায় না। আরে ধর, কিনতে যাব কেন? আমার কাছে একটা ভালো আইডিয়া আছে বুঝছস। আমাদের মহল্লার আব্দুর রাজ্জাক আছে না, ওর বাড়িতে অনেক দেশি মোরগ আছে। চল আজ আমরা ওইখান থেকে কয়েকটা মোরগ চুরি করে আনি, তাহলেই তো হইল। আরে মামা, খুব ভালো আইডিয়া দিয়েছিস তো মামা, সেই সেই। এই রাতে তোরা রেডি থাকিস, আজ রাতে কিন্তু জব্বর বাড়ি হবে, জব্বর বাড়ি। আল্লাহ কবুল করেন। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করেন। সাফায়াতের বিচারেতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের। দেশি মোরগ কি যে মজা! এই খা খা, মজা করে খা। অন্যের মোরগ চুরি করে খাওয়ার মজাটাই আলাদা। রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। হে আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। হে আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। দু জাহান। হায় হায়, এ কি সর্বনাশী কাণ্ড! কাল রাতেই তো খোয়ারে আমি কতগুলো মোরগ ঢুকিয়ে রাখলাম, কিন্তু আজ তো দেখছি একটাও মোরগ নেই। কে আমার এত বড় সর্বনাশ করলো? দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে। তোমরা কে বাবা? মসজিদের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ? মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে সিগারেট খাওয়া ঠিক নয় বাবা। আরে হুজুর নাকি? আমাদের ফতোয়া দিতে আসবেন না তো। আপনার ফতোয়া আপনার মুসল্লিদেরকে গিয়ে দেন, জানতো। বাবারা, কাজটা তোমরা ঠিক করছো না। সব কিছু ছেড়ে দিয়ে ইসলামের পথে ফিরে এসো বাবা। এই তো ইবাদত করার বয়স তোমাদের। যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয়।
আরে জানতো, আপনাকে বলছি না এখান থেকে যাওয়ার জন্য? আমাদের আল্লাহর ইবাদত করার আরও অনেক সময় আছে, বুঝছেন? আপনি তো তাড়াতাড়ি মারা যাবেন, তাই আপনি কি আগে ইবাদত করুন। যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহান। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি ওই আগুনের ভেতর যেতে চাই না। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করেন, আদি পিতা আদম যখন মুসিবতে কি হয়েছে বাবা রেহান? তুই এমন করছিস কেন বাবা? মা, আমি এইমাত্র স্বপ্ন দেখলাম মা। আমি মারা যাওয়ার পর কতগুলো ভয়ঙ্কর লোক আমাকে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য নিয়ে যাচ্ছে মা। এমন স্বপ্ন আমি কেন দেখলাম মা? আমি কেন দেখলাম মা? বাবা রেহান, তুই সত্যিই অনেক ভুল করেছিস। তোর এই ভুলই তোকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাচ্ছে। এখনো সময় আছে বাবা, তুই আলোর পথে ফিরে আয়, ইসলামের পথে ফিরে আয় বাবা। হ্যাঁ মা, তুমি ঠিক বলছো। আমি খারাপ বন্ধুদের সাথে মিশে অনেক বড় ভুল করছি মা। কোনটা সঠিক পথ আর কোনটা ভুল পথ সেটা চিনতে পারি নাই আমি অনেক বেশি দেরি কইরা ফেলছি মা। আমি অনেক বেশি দেরি কইরা ফেলছি। আমি কাল থেকেই আল্লাহর ইবাদত শুরু করব। 5 ওয়াক্ত নামাজ পড়বো মা, 5 ওয়াক্ত নামাজ পড়বো। সত্যি বলছিস বাবা? আজ আমি অনেক খুশি বাবা। হ্যাঁ মা। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। রেহান বাবা, আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করেছেন। আমি খুব খুশি হয়েছি বাবা। সালাত আদায় করবে চলো। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম। কি রে রায়হান, এ কি তোর বেশভূষা? হঠাৎ হুজুর হইছস কেন? তোকে আবার কোনো ভীমরতিতে ধরলো নাকি? কাল তো আড্ডাও দিতে আসলি না। আচ্ছা কি হইছে একটু খুইলা বলতো। ভাই শোন তোরা, গতকাল রাতে আমি একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছি। আমি স্বপ্নে দেখি আমি মারা গেছি। কতগুলো ভয়ঙ্কর মানুষ আমাকে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য নিয়ে যাচ্ছে। আমার খুব ভয় লাগছে ভাই। আমি জাহান্নামে যেতে চাই না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আমি আল্লাহর ইবাদত করব, নবীজির দেখানো পথে চলব, আর কোনো খারাপ অন্যায় কাজ করব না। তোরাও ইসলামের পথে ফিরে আয় ভাই, তোরাও ফিরে আয়। কামলিওয়ালা রে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করেন, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করেন, সাফায়াতের বিচারতে